নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয়, আপনাদের চ্যানেলে আপনাদের প্রত্যেককে আমি স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আগামীকাল 10ই জুলাই 2026 শুক্রবার, ফ্রাইডের দিন, কালকের দিনের রাশিফল বা কালকের দিনের পূর্বাভাস এই ভিডিওতে আমি করার চেষ্টাটা করব। প্রত্যেকটা ভিডিওতে প্রত্যেকটা দিন আমি আপনাদের কাছে আসি এবং বলি চ্যানেল আপনাদের ভিডিও আপনাদের সাথে থাকুন নিত্য বা নিয়মিত আপডেটগুলোর জন্য। এবং অবশ্যই বন্ধুরা, ডেসক্রিপশন রইল, ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রইল, মনে হলে চাইলে ইচ্ছে হলে আপনারা যোগাযোগ রাখবেন বা কথা বলবেন। তাহলে চলুন শুরু করছি কালকের রাশিফল বা কালকের পূর্বাভাস। কালকে কি হবে, কি হতে পারে, কিভাবে আমরা চলতে পারি। কালকে মেষ রাশি, কালকে ভরণী নক্ষত্র, কৃষ্ণপক্ষ একাদশী এবং শুল যোগ চলবে। বন্ধুরা, নক্ষত্রগুলো বুঝবেন: ভরণী, রোহিণী, মৃগশিরা, পুনর্বসু, অশ্লেষা, পূর্ব ফাল্গুনী, হস্তা, চিত্রা, বিশাখা, জ্যেষ্ঠা, পূর্বসারা, শ্রবণা, ধনিষ্ঠা, পূর্ব ভাদ্রপদ এবং রেবতী। কালকের দিনে কম বেশি পজিটিভ রেজাল্ট বা ভালো রেজাল্ট পাবেন আগামীকালকে বা কালকে চলার ক্ষেত্রে। কোনো যাত্রা, কোথাও যাত্রা, কোনো যাত্রা করার ব্যাপার থাকলে 9:37 থেকে 10:10 টাইমটাকে একটু দেখে ব্যবহার করবেন। অবশ্যই সাইনিং কন্ট্রাক্ট, ইনভেস্ট ট্রানজ্যাকশানগুলো এই ধরনের কোনো ব্যাপার স্যাপার থাকলে 10:22 থেকে 11:05 দেখে ব্যবহার করবেন। সকাল 9টা থেকে 11:30টার মধ্যে সময়টাই কিন্তু তালগোল পাকাবে, খারাপটা দেবে। তো শুল যোগ একটু দেখে নেওয়ার সকাল সকাল দরকার আছে, বা সকালবেলা আমরা একটু দেখে নেব। কালকের দিন মা লক্ষ্মীর দিন, তো আমরা প্রত্যেকে মা লক্ষ্মীকে ডাকবো, ডেকে দিন বা দিনের কাজগুলো শুরু করব কালকের দিনে বা কালকের দিনে চলার ক্ষেত্রে। তো চলুন কালকের রাশিফলটা শুরু করি, মা লক্ষ্মীকে ডেকে নিই, ডেকে দিনটা বা দিনের কাজগুলো শুরু করি। কালকের দিনে যে যে সেগমেন্ট বা যে যে ফিল্ডগুলো বাণিজ্য বা ব্যবসা ভালো দেবে বা বিজনেস কম বেশি ভালো দিতে পারে সেগুলো একটু বলে নিই, তারপর মেন আলোচনার জায়গায় ঢুকবো বা ঢোকা যাবে। কালকের দিনে ট্যুর অ্যান্ড ট্রাভেল, গাড়ি, ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক গুডস অ্যান্ড গেজেটস কালকে ভালো হচ্ছে। ল, সেলস, কমিশনের কাজকর্ম, ল রিলেটেড ফিল্ড ভালো হচ্ছে। টিচিং, কালকের দিনে ডাক্তারবাবুরা, মাস্টারমশাই দিদিমণিরা এবং ডাক্তারবাবুরা খুব ভালো রেজাল্ট পাচ্ছেন না। শিল্পীরা একটু একটু চাপে রয়েছেন, গান বাজনা, অভিনয়, নৃত্য, এনারা একটু চাপে রয়েছেন। খেলোয়াড়রা বেশ ভালো রেজাল্ট পেতে পারেন। কথা বলে কাজকর্ম করা ভালো হচ্ছে, ভালো হতে পারে। ফুড আইটেম গড়পড়তা চলছে, গার্মেন্টস কিছুটা ভালো হচ্ছে। পার্লার, সেলুন, মেকআপ, নেল আর্টিস্ট এনারা কম বেশি কালকের দিনে ভালো রেজাল্ট বা পজিটিভ রেজাল্ট পাবেন, অবশ্যই পাবেন। কালকের দিনে জমি জায়গা, প্রমোটারি, কনস্ট্রাকশন বিজনেস অ্যাভারেজ চলছে, খুব ভালো হচ্ছে না বা খুব একটা জুতের বলতে পারছি না। এটা একটু দেখবেন। আগামীকালকের দিনে পশু পাখি নিয়ে যারা কাজ করেন ভালো ফল পাচ্ছেন। চাষবাস নিয়ে যারা কাজ করেন, চাষবাস যাদের প্রোডাক্ট, তারা কিন্তু গড়পড়তা রেজাল্ট হচ্ছে, খুব খুব স্টেবল বা খুব একটা জুতের রেজাল্ট আমি বলতে পারবো না। আচ্ছা, রঙের কাজকর্ম মোটামুটি চলছে। বাড়িতে কুটির শিল্পজাত দ্রব্য অ্যাভারেজ হচ্ছে। পৌরোহিত্য কিছুটা ভালো রেজাল্ট দিতে পারে, যারা পুরোহিত মশাই বা ঠাকুর মশাই যাদেরকে বলা হয় তারা বা তেনারা কিছুটা ভালো রেজাল্ট বা পজিটিভ রেজাল্ট হয়তো পাচ্ছেন। তো চলুন বন্ধুরা, কালকের রাশিফল বা কালকের পূর্বাভাসগুলো করি। অবশ্যই মাকে ডাকি, মা লক্ষ্মীকে ডেকে দিন বা দিনের কাজগুলো শুরু করি বা শুরু করা যাক। তাহলে কোন রাশি দিয়ে শুরু হবে? মেষ রাশি দিয়ে শুরু হবে। আপনারা এখনও অনেকে কমেন্ট করেন যে সাউন্ডে প্রবলেম রয়েছে, সাউন্ড খুব স্লো বা শোনা যায় না। আমি অনেকের ফোন থেকে চেক করেছি, বিশ্বাস করুন, যাদের একটু ভালো ফোন বা নতুন কিনেছেন, কোনো প্রবলেম নেই। যদি আপনার ফোন খুব পুরনো থেকে থাকে, স্পিকারে কোনো প্রবলেম থেকে থাকে, আমি বলছি না মানে গর্বর কথা বা এরকম কিছু নয়, তাহলে হয়তো কিছু অসুবিধা হলেও হতে পারে, হয়তো ফোনের সাউন্ডটা কমে গেছে। আমি যারা অনেকে চেম্বারে আছেন, আমি চালিয়ে জিজ্ঞেস করে দেখেছি, বা দাদা একটু ভিডিওটা চালান তো, সাউন্ডটা দেখি, এভাবে বলে দেখছি যে প্রবলেম নেই, বা মানে সাউন্ডে কোনো প্রবলেম নেই, মানে ঠিকঠাক শোনা যাচ্ছে। তারা বলছেন হ্যাঁ আমার তো কোনো অসুবিধা হয় না। এইটা তো আপনার যদি খুব পুরনো ফোন হয় হয়তো কিছু অসুবিধা হতে পারে, কারণ মাইকটা কিন্তু যে মাইকটা ইউজ করি ভালোই, বেশ ভালো। তো অসুবিধা হওয়ার কথা না, জানি না কোনো প্রবলেম হলেও হয়তো আপনার হতে পারে বা কিছু, যাই হোক। কিন্তু যেহেতু কি বলুন তো, এই ভিডিও কন্টেন্ট তো মানে ডাইরেক্ট রেকর্ডিং হচ্ছে ব্লুটুথ দিয়ে, তো এখানে না আমার খুব ভালো কিছু সেভাবে জানা নেই, কারণ প্রত্যেক দিনের ভিডিও তো মানে কি হয় যে ওই সাউন্ড আলাদা, ভিডিও আলাদা, পরে ভয়েস ডাব করা, ওটাকে বলে ডাবিং করা,
ওটা মানে পসিবল হয় না প্রত্যেক দিনের ভিডিও করার ক্ষেত্রে। তো এই থাকবে, এর বাইরে আমার হাতে কিছু নেই, বিশ্বাস করুন। তো যাই হোক, একটু একটু মানিয়ে নিতে হবে। চলুন শুরু করছি কালকে রাশিফল। মেষ রাশি দিয়ে শুরু করব, কিন্তু মাথায় রাখতে হবে বা খেয়াল রাখতে হবে যোগটা কিন্তু ভালো নয়, শুল যোগ বা শুল যোগের প্রভাব থাকছে। তো প্রথম রাশি মেষ রাশি। মেষ রাশি, দেখুন বন্ধুরা, আপনি যখন মেষ রাশির জাতক বা জাতিকা, হালকা সবুজ বা টাইপগুলো চলতে পারে, 4 চলতে পারে। মা লক্ষ্মীকে অবশ্যই আমরা প্রত্যেকে ডাকবো। 9টা ওই 14-15 এখান থেকে 11টা 26 দেখে ব্যবহার করব। 12টা 38, 39, 40 এইখান থেকে ধরুন কালকের দিনে 2টো 30, 32 ভালো সময়। ফার্স্ট হাফ সাবধানে ব্যবহার করতে হচ্ছে। দেখুন, কালকের দিনে প্রথম কথা বলি যে আপনাদের শরীর কম বেশি ভালো যাচ্ছে, আপনার বা আপনাদের শরীর কিছুটা হলেও ভালো রেজাল্ট দিচ্ছে বা ভালো ফল দিয়ে যাচ্ছে, অসুবিধা নেই। বাবা মার শরীরও কিছুটা ভালো রেজাল্ট দেবে। টাকা পয়সার ফ্লো কিন্তু খুব একটা ভালো নয়, এবং কোনোভাবে ইনভেস্ট বা ইনভেস্টমেন্টের মতো ব্যাপার স্যাপারগুলো আপনাকে বা আপনাদেরকে অবশ্যই একটু দেখে বা বুঝে করতে হচ্ছে। ট্যুর বা ট্রিপগুলো হতে পারে, দৈবের সাপোর্ট কালকে পাচ্ছেন না। কপাল, লাক বা ডেস্টিনি খুব ভালো সাপোর্ট করছে না। ইভেন চাকরি ক্ষেত্রে ঝুট ঝামেলা ভরা দিন হচ্ছে, বাধা বা বিপত্তি, প্রতিবন্ধকতা এবং শত্রুতা। তাহলে আপনি যদি খুব দায়িত্ব নিয়ে কিছু করার ব্যাপার থাকে, ইভেন আপনি হাউস ওয়াইফ, কালকের দিনে চাকরি করা, চাকরিতে এগোনো, সামলে এবং দেখে শুনেই চলতে হবে। রিস্ক নেওয়া, রিস্ক টেকিং ব্যাপার, বড় রিস্ক নেওয়া, এটা কিন্তু যাওয়া যাচ্ছে না, এবং এটা গেলে হয়তো আপনি বা আপনার কোনো প্রবলেম আছে বা প্রবলেম থেকে যাচ্ছে। তো আমি মেষের মানুষ বা জাতক জাতিকা হলে আমাকে বা আমাদেরকে অনেক সাবধানতা, অনেক সচেতনতা অবলম্বন করে কালকে চলতে হচ্ছে। ব্যবসা কিছুটা ভালো হবে, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কটা ভালো হচ্ছে, চলছে, ভালো চলছে, মেন্টাল সাপোর্টটা পাচ্ছেন। তবে প্রেমিক প্রেমিকারা একটু ঘেঁটে তো রয়েছেন বটেই, একটা অ্যাভারেজ রেজাল্ট হচ্ছে। ইভেন পারিবারিক জীবন একটু খেয়াল রাখবো কালকের দিনে। আমি আর্গুমেন্ট, তর্ক, কাউকে বোঝাতে যাওয়া, কারোর ভুল ধরানো, ঠিক ধরানো যাব না, এটা কিন্তু মাথায় রাখবেন। এডুকেশান মোটামুটি, যদিও লিগাল খুব বেশি প্রবলেম নেই। সন্তান স্থান বা সন্তান সুখ ঠিক আছে, কিন্তু আমি মেষের মানুষ হলে, জাতক জাতিকা হলে সামগ্রিকভাবে অনেক বেশি সচেতনতা, অনেক বেশি সাবধানতা এবং দেখে শুনে চলা। সামগ্রিকভাবে দৈবের সাপোর্ট নেই। অশ্বিনী, আবেগে ভাসবেন না। ভরণী, ধীরে কাজ করুন, কাজ হবে। কৃত্তিকা, কথা বাড়াবেন না। নেক্সট রাশি হচ্ছে বৃষ রাশি। আপনি বৃষর মানুষ হলে ডিপ ব্লু কালকে যায়, কালকের দিনে যেতে পারে। 5, মাকে আমি ডাকতে পারি। 12টা 10 থেকে 3টে 27 কাজের সময় কালকের দিনের জন্য। 9টা 11 থেকে 10টা 48 দেখে ব্যবহার করবেন। আপনি ভালো আছেন, অসুবিধা নেই। গুরুজনরা কিছু ক্ষেত্রে অসুস্থ রয়েছেন, অসুবিধার মধ্যে রয়েছেন। ফাইন্যান্সিয়াল গ্রোথ আছে, ইনভেস্টমেন্ট পার্ট ভালো, একটু দেখে করবেন। প্রয়োজনীয় খরচাপাতিগুলো করুন, অসুবিধা হবে না। দৈব সাপোর্ট করছে। ট্রিপ বা ট্যুর খুব একটা পজিটিভ হচ্ছে না। কাজের সফলতার দিন, এবং আমি আপনাকে বলবো কর্মক্ষেত্রে একটা দাপিয়ে কাজ করুন। যে কোনো কাজ, যে কাজে হাত দিতে চান, যে কাজ মনে হচ্ছে করলে ভালো হয়, এই কাজটা তুললে ভালো হয়, এই কাজটা এরকম যে কিছু দায়, কিছু দায়িত্ব, কর্মক্ষেত্রে কোনো ভ্যালু অ্যাড করা, ভ্যালুয়েবল কাজ করা, এক্সপেক্টেড বেটার। ইভেন কালকের দিনে কাজ কমপ্লিট করার জায়গাটা থেকে যাচ্ছে। ব্যবসা খুব একটা ভালো নয়। চাকরি ক্ষেত্রে পজিটিভ ইম্প্যাক্ট পড়বে, শত্রুরা ঠান্ডা থাকবে। হাজব্যান্ড ওয়াইফ ভালো ফল পাবেন, বন্ডিং ভালো হবে। লাভ লাইফ একটু দেখে একটু বুঝে চলতে হচ্ছে। ফ্যামিলি লাইফ চালিয়ে নিতে পারছেন, খুব ভালো নয়, চলছে, চলে যাচ্ছে। বিদ্যাভাব শুভ, কিন্তু আইন, পুলিশ, লিগাল ইস্যুস একটু দেখে। সন্তান ঠিকই আছে, তাহলে কাজ করুন, কথা বলুন। প্রতিবেশী, আত্মীয় স্বজন, এনাদের সাথেও কোনো ব্যাপারে মানে কথা বলা, কথা আলোচনা করা, দায়িত্ব নেওয়া, এগুলো যায়। অশ্বিনী মেষ রাশি হলে বন্ধুরা কালকের দিন সম্মান বাড়ান। রোহিণী নক্ষত্র, আবার রিপিট করছি, কাজ হবে। মৃগশিরা নক্ষত্র, একটু বুঝে কাজ করবেন। মিথুন রাশি, মিথুন, সবুজে থাকবো, 6-এ থাকবো। মাকে ডাকবো কালকের দিনের জন্য। 12টা 31 মিনিট, 30 ধরে নিন। 12টা 30 থেকে 2টো 37 কাজের সময় ইম্পর্টেন্ট। সাবধান, 9টা 24 থেকে 11টা 16 দেখে ব্যবহার করছেন। দেখুন, কালকে আপনার শরীর ঠিকই আছে, ইনক্লুডিং প্যারেন্টস ঠিকই আছেন,
কিন্তু ট্রাভেল একটু বেগ দিচ্ছে, কোনো না কোনোভাবে ফালতু খরচাগুলো হতে থাকবে, অতিরিক্ত খরচা, এক্সেস খরচা, ফালতু খরচা। দৈবের সাপোর্টটা পাচ্ছেন কিছুটা, তো প্রবলেম থেকে বেরিয়ে যেতে পারবেন, সমস্যা থেকে বেরিয়ে যেতে পারবেন। আটকে যাবেন আমি এটা বলতে পারছি না, কিন্তু কাজের ক্ষেত্রে ভুগতে হবে। কিছু চাপ, কিছু কাজের ঝামেলা, কিছু কাজের ঝক্কি আপনাকে কিন্তু সমস্যায় ফেলছে। তো মিথুন রাশি স্ট্রাগল করতে হচ্ছে, ভোগান্তি রয়েছে। দৈবের সাপোর্টের জন্য, ভাগ্যের সাহায্যের জন্য আমি আপনাকে বলবো, হয়তো আপনি বেরিয়ে যেতে পারেন, আপনি হাউস ওয়াইফ হলেও ম্যানেজ করে নিতে পারছেন, কিন্তু খুব পজিটিভ রেজাল্ট, একদম উড়বো, ঘুড়ি হয়ে আকাশে উড়বো, এটা কিন্তু সমস্যার। ব্যবসা ভালো চলছে, বাট শুলযোগের প্রভাব চাকরি ক্ষেত্রে ফেলছে। ঝুট ঝামেলাদার লোকজন, ঝঞ্ঝাতে থাকা, কিছু কাজের চাপ আপনাকে বড্ড হেডেক হয়ে যাবে, আপনার ক্ষেত্রে হেডেক হয়ে যাবে। সো আমি এটা নজর রাখবো বা এটা দেখবো। হাজব্যান্ড ওয়াইফ ভালো ফল পাচ্ছেন, বন্ডিং ভালো, প্রেমও ভালো। গুরুজনদের সাথে সম্পর্কের তিক্ততা বা অবনতি, এজেন্ট, বাবা মা বা সিনিয়র, এনাদের সাথে সম্পর্কগত দিকগুলো খুব একটা ভালো নয়। অবাধ্য সন্তান, এটা কিন্তু ভীষণ এফেক্ট দেবে সন্তানের অ্যাক্টিভিটিস, হেলথ বা ওভারঅল দিকগুলো। হেলথ বলবো না, অ্যাক্টিভিটিস। বিদ্যা শুভ, টিচারদের সাপোর্ট, পড়াশোনা করা, পড়াশোনা চালানো ভালো। লিগাল ইস্যুস ভালো রেজাল্ট দিতে পারে। কিন্তু মিথুনের জাতক বা জাতিকারা প্রত্যেক ক্ষেত্রেই, প্রত্যেকটা কাজ তোলার ব্যাপারে, ইম্পর্টেন্ট কাজ তোলার ব্যাপারে আপনাকে কম বেশি নড়িয়ে দেবে, স্ট্রাগল করিয়ে দেবে, এটা হচ্ছে ব্যাপার। মৃগশিরা, লোকের দ্বারা চালিত হওয়া, লোকের দ্বারা প্রভাবিত হওয়া। আদ্রা নক্ষত্র, বেশি গুরুত্ব কাউকে দেবেন না। মাথায় তুলে নাচবেন তো তারা মাথায় তুলবেন তো নাচবে। পুনর্বসু নক্ষত্র, আবার বলছি, বিপত্তি থাকছে সব কিছুতে, সব ব্যাপারে, সব জায়গায়। কর্কট রাশি, ওয়ান অফ দ্য ফাইনেস্ট ডে। ব্লু টাইপ 5-8 মাকে ডাকবো কালকের দিনের জন্য। 12টা 10 থেকে 3টে 24 কাজের সময়। 9টা 17 থেকে 11টা 3 দেখে কাজ করবেন। কর্কট, অত ওড়ার কিছু নেই, আপনার শরীর কিন্তু খুব একটা ভালো নয়। আপনাদের শরীর এবং চোটাঘাত, অ্যাক্সিডেন্টের যোগ রয়েছে। বাবা মা ভালো আছেন, ইনভেস্টমেন্ট, ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি, অর্থনৈতিক সুখ বা শ্রী থাকছে। ট্যুর ট্রাভেল হতে পারে, দৈব অনেকটা সাপোর্ট করবে, অনেকটা। দেখুন, কালকের দিন আনএক্সপেক্টেড সাকসেস আসছে, শত্রুরা একদম ঝুঁকে যাবে এবং ফ্রিলি কাজ করবেন। দেখেই নেবো, বুঝে নেবো, করে নেবো, এই যে জায়গা কর্কটের ক্ষেত্রে অত্যন্ত শুভ। তাহলে আমি যখন কর্কটের মানুষ, অনেকটা স্টেবিলিটি, ইম্প্যাক্টটা পজিটিভ পড়ছে, কাজকর্ম হচ্ছে। আপনি চলুন, একটা দিন ভালোভাবে কাজ করুন, পজিটিভ রেজাল্ট আনতে হবে, পজিটিভিটি বার করতে হবে। ইভেন বিজনেস পুশ করা, সেলস বা মার্কেটিংও। আমার রাশি খুব খারাপ, আমি খুব খারাপ, আমার ভাগ্য খারাপ, এসব না বলে ভালো কাজ করুন। এসব কেউ শুনবে না, আপনাকেই কাজ করতে হবে এবং আপনি কালকে কাজ করছেন, এটাই বড় ব্যাপার। আপনি হাউস ওয়াইফ হলেও এটা দেখুন। তবে যেটা খারাপ সেটা বলতে হবে। দাম্পত্য নট সো গুড, ইভেন লাভ লাইফ অ্যাভারেজই চলছে। ইমোশন, সেন্টিমেন্ট, রোম্যান্স, প্রেম, এই ব্যাপারগুলো খুব একটা ভালো নয়। বাট কর্তব্য পালন, ফ্যামিলি, বাবা মা, আত্মীয় স্বজন, বন্ধু, কর্তব্যগুলো ভালো হচ্ছে। তবে কর্তব্য এত করবেন না যাতে কাজের ওপর না এফেক্টে এসে যায়। বিদ্যা শুভ, লিগাল ভালো নয়, লোকের ঝক্কি ঝামেলায় না ঢোকাটা ভালো হবে। বাচ্চা ঠিক আছে, আপনার বাচ্চা, আপনার সন্তান সুখ ঠিকই আছে। আপনি কর্কটের মানুষ হলে তো সামগ্রিকভাবে ভালো চলছেন, হয়ে যাবে। আপনি আশা করেননি সেই কাজগুলো হবে। পুনর্বসু, সিনিয়রদের সাপোর্ট নেবেন। পুষ্যা নক্ষত্রের জাতক বা জাতিকারা আরও কুইক হবেন, অশ্লেষা, পরিস্থিতি মেপে কাজ করবেন। কতটা মাপবো, কোনখানটায় কতটা জল আছে, ডেপথ কতটা, এগুলো একটু মেপে চলতে বলছি। আপনি সিংহের মানুষ হলে সিংহের ফুল ফ্যামিলির হেলথ একটু লক্ষ্য রাখতে হবে। সবুজে থাকবো, চারে থাকবো, মাকে ডাকবো কালকের দিনের জন্য। 12টা 27 থেকে 2টো 45 কাজের সময়। 9টা 21 থেকে 11টা 10 দেখে কাজ করবেন আপনি সিংহের মানুষ হলে। কোনো না কোনোভাবে দেখুন, মেডিকেল এক্সপেন্স বাড়ছে, ফ্যামিলি হেলথ ইনক্লুডিং ইউ, আপনাকে নিয়ে, শরীর নিয়ে, আপনাদের শরীরের জায়গাটা একটু প্রবলেম দিচ্ছে। সো এটা একটু দেখবেন। ট্রিপ বা ট্যুরগুলো হতে পারে, ট্রাভেল বা ট্যুরিজম হতে পারে। ডেস্টিনি কিছুটা সাপোর্ট করবে, 70-75% পর্যন্ত সাপোর্ট করবে। আস্তে আস্তে কাজ হচ্ছে। দেখুন, প্রথমত আমি বলবো, কিছু কথা বলে রাখুন, কিছু কথা এগিয়ে রাখুন, আলাপ আলোচনা করে নিন, ধীরে 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 বিল্ড করতে থাকুন। আপনি সিংহের মানুষ হলে সবটা নিয়ে এগোবেন। 2-4 জনের আপনার সাথে ভালো হতে পারে, কিছু লোকের সাপোর্ট আপনি পেতে পারেন, করতে পারেন।
কিন্তু যেটা হচ্ছে সেটা ধীরে ধীরেই হচ্ছে। ইভেন বিজনেস টুকটাক করে লোক আসবেন, অল্প স্বল্প করে মাল নেবেন, হতে থাকবে বা মালপত্র বিক্রি হতে থাকবে। আমি এটাই আপনাকে বলবো। আপনি সিংহের মানুষ বা জাতক জাতিকা হলে, তো সিংহ রাশি আপনি আমি আমরা যখন সিংহের মানুষ বা জাতক জাতিকা হচ্ছে, চলছে, চলে যাচ্ছে। আপনি হাউস ওয়াইফ হলো, একটু টাইম টেকিং ব্যাপারটা যায়, সময় নিয়ে ধীরে সুস্থে আরামসে কাজগুলো হোক বা কাজগুলো চলতে থাকুক, এটাই হচ্ছে ব্যাপার। হাজব্যান্ড ওয়াইফ ভালো ফল পাচ্ছেন, এবং সবচেয়ে বড় কথা হাজব্যান্ড ওয়াইফ বসে একটু আলোচনা, আড্ডা, গল্পগুজব, পরিবারের সাথে গল্পগুজব, কথা বলা, ভুল বোঝাবুঝি মেটানো, কিছু ব্যাপার থাকলে ডিসকাস করা, এগুলো করুন না। প্রেম মোটামুটি চলবে, পারিবারিক সুখ আছে, আরেকটু পড়াশোনা খেয়াল রাখতে হবে। এডুকেশান খুব একটা ভালো নয়, জায়গাটা বা দিকটা লক্ষ্য রাখতে হবে। সন্তান স্থান ঠিক আছে, আইন নিয়ে প্রবলেম নেই, বাট একটা ব্যাপার ওই যে বললাম পরিবারের দিকে লক্ষ্য রাখুন বা ধ্যান দিন। হেলথগুলো খুব একটা ভালো নয় বা হেলথ নিয়ে একটা চাপ রয়েছে। মঘা নক্ষত্র, বন্ধুরা এই একটা নক্ষত্রের ব্যয় অতিরিক্ত হবে। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকের দিনে দ্রুততা নেওয়া যাবে না, স্টেবিলিটি বলতে পারি, তো ধীরে সুস্থে। উত্তর ফাল্গুনী, আপনি উত্তর ফাল্গুনী নক্ষত্রের মানুষ বা জাতক জাতিকা হলে দেখুন যতটা খাটবেন সেই অনুযায়ী আশানুরূপ রেজাল্ট আসা বা রেজাল্ট পাওয়াটা কিন্তু একটু শক্ত হচ্ছে, এটা একটু খেয়াল রাখুন। কন্যা, নেক্সট রাশি কন্যা, এও খুব ভালো দিন পাবেন। এই রাশিটিও খুব ভালো দিন পাচ্ছেন, অনেকটা কাজ হচ্ছে, এবং সবচেয়ে বড় কথা আমি কিন্তু প্যাটার্নটা অন্যরকম বলবো। আমি আপনাকে ব্রাউন বা ডার্ক চকলেট এগুলো ব্যবহার করতে বলছি। 7-5-5-7 করতে পারেন, মাকে ডাকতে পারেন। 9:22 থেকে 11:04-5 দেখে নিন। 11:48 থেকে প্রায় দুপুর 2:36-38-40 সময়টা খুব ভালো হচ্ছে। দেখুন কন্যার শরীর ভালো, বাচ্চা নিয়ে একটা চাপ রয়েছে, স্পেশালি কচিগুলোর, খুদেগুলোর, কুঁচোগুলোর হেলথ একটু লক্ষ্য রাখতে হবে। টাকা পয়সার ফ্লো ভালো হচ্ছে, ইনভেস্টমেন্ট বলবো না, কিন্তু হাতে টাকা রয়েছে যেগুলো খরচাপাতি করার করতে পারি। ট্রিপ বা ট্যুর বা ট্রাভেল মোটামুটি ফল দিচ্ছে, দৈবের সাপোর্ট আছে। বড় দায়িত্ব নিন, খুব খুব গুরুত্বপূর্ণ কাজ, খুব ইম্পর্ট্যান্ট কাজ, খুব হেডেকের কাজ, মানে এমন কাজ যেটা খুব টাফ হতে চলেছে, অনেকটা সময় খাবে, বড় দায়িত্ব, খুব গুরুত্বপূর্ণ কাজ, এই ধরনের কাজগুলোকে কালকে ধরা, করা এবং এগোনো আমার মনে হয় কন্যা রাশির ক্ষেত্রে বেটার চায়। তো আপনি যখন কন্যা রাশির মানুষ, দায়িত্ব নিয়ে ভ্যালুয়েবল কাজের পার্ট হন, আপনি কি বলবো, কাজ তুলতে পারেন, কাজের ক্ষেত্রে প্রগতি বা গতি বাড়াতে পারেন, পরিস্থিতির ওপর দখল থাকবে, ব্যবসাও কিছুটা হবে এবং বেশ কোয়ালিটিতে বিজনেস হবে। কোয়ালিটি লোকজন, কোয়ালিটি কাস্টমার ডিল, এটা হতে পারে। তবে দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। আপনি হাউসওয়াইফ বা গৃহবধূ হলেও এই ব্যাপারটা বুঝছেন বা দেখছেন। দাম্পত্য জীবনে একটা গ্যাপ থাকছে, প্রেম ভালো, আপনি কন্যা রাশির মানুষ হলে প্রেম করছেন, ভালো ফল হচ্ছে। তবে পরিবারের ক্ষেত্রে না বোঝাটা কিছু ক্ষেত্রে বড্ড বেশি হবে, দায় বা বোঝা দায়িত্ব এটা কিন্তু বড্ড বেশি হবে। বিদ্যা শুভ, লিগালও শুভ, সন্তান একটু অবাধ্য থাকছে, একটু লক্ষ্য রাখবো বা নজর রেখে চলবো। কিন্তু আপনি হাউসওয়াইফ হলেও ভালো কাজ করছেন, বড় কাজ করছেন, ওই খুচরো টুকিটাকি এই জায়গাগুলোকে একটু দেখে নিচ্ছেন, জাস্ট ব্যাস হয়ে গেল। কন্যা উত্তর ফাল্গুনী নক্ষত্র, বন্ধুরা উত্তর ফাল্গুনী নক্ষত্র, আপনি কম বেশি পাজেলড হতে পারেন, এটা না ওটা কনফিউজড হওয়া, হস্তা, নিজের গ্রিপের কাজগুলো বেস্ট হবে। আমি যেগুলো কনফার্ম ওগুলোকে আগে করবেন। চিত্রা নক্ষত্র, কিছু এক্সপেরিমেন্টাল জায়গা বা ব্যাপার এগোনো উচিত, যেতে পারে। নেক্সট হচ্ছে তুলা রাশি। আপনি তুলার মানুষ হলে দেখুন বন্ধুরা, তুলা রাশি অফ হোয়াইট যাবে, ছাই যাবে, হালকা সবুজ যাবে, 5 যাচ্ছে। আমি অবশ্যই কালকের দিনে মা লক্ষ্মীকে ডাকছি। 9:23 থেকে 11:16 দেখে ব্যবহার করছি। 12:04 থেকে 2:52 কাজের সময়, 2:52-55 পর্যন্ত কাজের সময়। আমার শরীর, আমি তুলার মানুষ হলে আমার হেলথ বা আমাদের হেলথ নট সো গুড, অতটা ভালো নয়। ফ্যামিলি, পিতামাতা, এজেড বা সিনিয়রদের হেলথ কম বেশি ভালো চলছে। ফাইন্যান্সিয়াল দিক অ্যাভারেজ হবে, চলতে পারে। ট্যুর বা ট্রিপ হতে পারে, লাক সাপোর্ট করছে। বহু কিছু আপনাকে একসাথে হ্যান্ডেল করতে হবে।
সব ব্যাপারে আপনাকে ইনভলভমেন্ট জরুরি। ছোট 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 জায়গাগুলোকে নিয়ে 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 কাজগুলোকে তুলতে হচ্ছে। দেখুন অনেক মানুষ থাকেন দেখবেন প্রচুর পয়সা, তারা ভাবেন না যে ও এখানে এটা এই করে দাও, এখানে ওই করে দাও, পয়সা আছে। আর কিছু মানুষ অল্প অল্প করে সঞ্চয় করতে থাকেন। এক বছর ধরুন একটা বাড়ি করছেন, হয়তো একটা বছর লিন্টন পর্যন্ত করলেন, তারপরে বছর ঢালাই দিলেন, তারপরে বছর প্লাস্টার করলেন, অল্প অল্প করে সঞ্চয় করেন। এটা মূলত একটু গ্রামের দিকে যারা একটু চাষি পরিবার তারা করেন। কি হয় যে হয়তো এই বছর আলু উঠলো, আলু বেচে এটা হলো, ধান হলো, ধান বেচে এটা হলো, এইভাবে হতে থাকে। তো এই টুকরো টুকরো কাজগুলোকে জুড়তে হবে, সকলের সাথে সদ্ভাব, এবং খুচরো বিজনেসগুলো ভালো হচ্ছে কালকের দিনে। আপনি তুলা রাশি, তো ছোটোগুলোর ওপর জোর দেবেন। পেন্ডিং কাজগুলো অনেকটা এগোতে পারেন বা এগোতে চলেছে, তবে বড় দায়িত্ব ইম্পর্টেন্ট কাজ খুব হেডেক হবে না, বরং সকলের সাথে অ্যাডজাস্ট করে বোঝাপড়ার জায়গা বুঝে চলা। এবং হাউসওয়াইফ হলে এই প্রসেস, এই নীতিটাই অ্যাপ্লিকেবল। হাজব্যান্ড ওয়াইফ মোটামুটি ফল পাচ্ছেন, চলছে, প্রেম ভালো চলছে, প্রেম ভালো হবে। ফ্যামিলির ক্ষেত্রে দায়টা বা দায়িত্বটা বড্ড বেশি, এটাই একটু লক্ষ্য রাখবেন। বিদ্যা শুভ নয়, সন্তান শুভ, সন্তানের দিক বা জায়গা শুভ, লিগাল ইস্যুস ভালো ফলই দিচ্ছে। তো টুকরো টাকরা কাজ, ছোট ছোট কাজ, সব দিকে নজর রাখা, স্টার্টার খেয়ে পেট ভর্তি করা, এটাই উদাহরণ হতে পারে। আর কি বলবো বলুন, তো আমি বলছি খাসির মাংস খাবেন না, স্টার্টার খান বেশি করে বিয়ে বাড়িতে গিয়ে, দিয়ে পেটটা ভরে যাক, আর খেতে বসতে হবে না। তুলা চিত্রা নক্ষত্র, দেখুন প্রবলেম মিটবে। তুলা সাথী নক্ষত্র, যে কোনো সমস্যায় জড়াচ্ছেন। বিশাখা, যখন আপনার বিশাখা নক্ষত্র, বন্ধুরা কোনো জিনিসকে লাইটলি নেবেন না বা ক্যাজুয়ালি নেবেন না, এটা খেয়াল রাখুন। নেক্সট হচ্ছে বৃশ্চিক রাশি। আমি যখন বৃশ্চিক রাশি, দেখুন বৃশ্চিক রাশির ক্ষেত্রে অফ হোয়াইট গ্রিনিজ 4 মাকে আমি ডাকতে পারি। 12:23-24 থেকে 2:46 কাজের সময়, 9:35 থেকে 10:53 দেখে ব্যবহার করছেন, খুব সাবধানে। ট্যুর কোনোভাবে হচ্ছে না এবং পুরোপুরি দৈব সাপোর্টও করছে না। তো লাক আছে, দেখে নেবো, বুঝে নেবো, কপাল আমার সাথ দেবে, এই গল্পগুলো দেওয়া কিন্তু কালকের দিনে একটু শক্ত। বৃশ্চিকের শরীর ভালো এবং বাবা মার শরীরও ভালো। দাম্পত্যের ওপর একটা চাপ থাকছে, পার্টনারের হেলথ কিছু ক্ষেত্রে লক্ষ্য রাখবেন। ফাইন্যান্সিয়াল দিক ঠিকই আছে এবং অর্থ দিয়ে যেগুলো ম্যানেজ করা যায় বা ম্যানেজের মতো ব্যাপার, সেগুলো আমি ম্যানেজ করতে পারি। দেখুন কালকের দিনে ধীর স্থির থাকুন, ধীরে সুস্থে চলুন, জটগুলো খুলবে, লেট সাকসেস, কলিগদের সাপোর্ট পাচ্ছেন না, নিজে খেটে উন্নতি, কাজ হতে থাকবে। হাউসওয়াইফ হলো, তাহলে যেগুলো প্রবলেম, অসুবিধার, কোনো জিনিসটা বুঝতে পারছেন না, কোনোটা ধরতে পারছেন না, কিছু ডিসকাশন করার ব্যাপার রয়েছে, কোনো জায়গাটা একটু আলোচনা করলে ভালো হয়, এই ব্যাপারগুলো যায় কালকের দিনে আপনি বৃশ্চিকের মানুষ বা জাতক জাতিকা হলে। তো জটটা খুলছে, একটু দেখে বুঝে সামলে কাজগুলোকে করলে, কাজগুলোকে এগুলে আমার মনে হয় ভালো হবে। হিসাবি হওয়া, টাইম নেওয়া এবং সাবধানে এগোতে থাকা। ব্যবসা ভালো হচ্ছে না, কাস্টমার নেই, কাউন্টার ফাঁকা, বিজনেস কিন্তু ড্রপ করছে, বিজনেস বসছে। পার্টনারের শরীর সাবধান, দাম্পত্য একটু সাবধান, বড় অশান্তি নেই, খুচরো বিবাদে জড়াতে পারেন। প্রেম ভালো, কর্তব্য করতে পারবেন না খুব বেশি। বাবা মা, ফ্যামিলি, ইনলস, হাউসওয়াইফ হলে কর্তব্য করতে পারবেন না এবং অনেক কিছু একসাথে দায় বা দায়িত্ব নিতে গিয়ে আপনি তালগোল পাকিয়ে ফেলতে পারেন, এটাই সমস্যা। বিদ্যা খুব শুভ, খুব শুভ, লিগাল ভালো রেজাল্ট দিচ্ছে। বাচ্চার জায়গাটা একটু নজর রাখলে ভালো হয়, বাস এইটুকু। তো চালিয়ে নিন, দেখে নিন। বৃশ্চিকের মানুষ হলে বৃশ্চিক, বিশাখা, দেখুন কাজ কমপ্লিট হবে বাট সময় লাগবে। অনুরাধা, জোর খাটাবেন না, জোর দিয়ে একদম গাজোয়ারি করে জোর খাটাবেন না। জ্যেষ্ঠা নক্ষত্র, পারিবারিক একটা ক্যাওস হচ্ছে, কাজ ভালো হবে। যেগুলো খুব ক্লোজ, যেগুলো খুব কাছে, সেখান থেকে একটা ক্যাওস তৈরি হচ্ছে, লক্ষ্য রাখুন। এটা গেল বৃশ্চিক রাশি। বন্ধুরা দেখুন, ধনুর মানুষ হলে হালকা কালারে থাকবেন, 6-8 মাকে ডাকবেন। 12:21 থেকে 2:43 কাজের সময়, 9:32 থেকে প্রায় 11:24 দেখে ব্যবহার করছেন। বোথ সাইডে, আমি আমার ফ্যামিলি বোথ সাইডে হেলথগুলো কম বেশি ভালো, অসুবিধা নেই, শরীর বা স্বাস্থ্য নিয়ে অসুবিধা নেই। কিন্তু দেখুন যে কোনো ধরনের দৈবিক সাপোর্ট পাবেন না। টাকা দিয়ে অনেক কিছু ম্যানেজ করা যাবে, অর্থর জায়গাটা ভালো চালিয়ে নিতে পারবেন,
ট্রিপ হতে পারে, কর্ম, ফ্যামিলি, যে কোনো ট্যুর বা ট্রিপ হতে পারে। কিন্তু আমি চাকরির জায়গায় যখন ঢুকছি, প্রচুর বোঝা বইতে হচ্ছে, প্রচুর বোঝা, অনেকটা দায় দায়িত্ব বা অনেক বেশি বোঝা আপনাকে বইতে হবে। আপনি যখন ধনুর মানুষ বা জাতক জাতিকা, তো ধনুর মানুষ হলে বা ধনুর জাতক জাতিকা হলে ঝঞ্ঝাট কিন্তু থেকে যাচ্ছে, এক্সট্রা হেডেক, বাড়তি বোঝা, যেগুলো আমার দায় নয়, যেগুলো আমার দায়িত্বের মধ্যে পড়ে না, কাজের মধ্যেই পড়ে না, সেই ব্যাপারগুলোকে নিয়েও কিন্তু আমাকে ভুগতে হচ্ছে বা ভোগান্তির জায়গা রয়েছে। সো এই চাপটা বড্ড বেশি, অতিরিক্ত হেডেক, দায়িত্ব। ধরুন আপনি বিকেল 4টের সময় ভাবছেন ছুটি করে বাড়ি যাবো, 4টের সময় নতুন দায়িত্ব চেপে গেল, এই ভাই এগুলো করে দিয়ে বাড়ি যেও, ব্যাস ভাই আটকে গেল। তো এটা সমস্যা। ব্যবসা কিন্তু ভালো চলবে, কাস্টমার পাবেন, ফ্লাইং কাস্টমারের চান্সেসটা বাড়ছে, হাজব্যান্ড ওয়াইফ ভালো ফল পাচ্ছেন, প্রেম খুব একটা ভালো নয়, বন্ধুত্ব খুব ভালো বলতে পারছি না, সুযোগ নিতে থাকবে, সুবিধা নিতে থাকবে, এটা ব্যাপার। লিগাল ভালো, সন্তান ঠিক আছে। পারিবারিক জীবন, আপনি ধনুরাশির মানুষ হলে বন্ধুরা একটু দেখে বা বুঝে একটু সামলে চলুন। বিদ্যাভাব শুভ হচ্ছে, চলছে, চলে যাচ্ছে, ভালো চলছে। ধনু মূলা নক্ষত্র, বেশি লোকের জন্য ভাবতে গিয়ে, বেশি ভালো হতে গিয়ে সমস্যা বাড়ছে। পূর্বসারা, যখন আপনি পূর্বসারা নক্ষত্রের মানুষ বন্ধুরা, পূর্বসারার ক্ষেত্রে খরচা একটু হিসাব করে করবেন। উত্তরাছাড়া নক্ষত্র, ভাই বা জুনিয়ররা অনেক বেশি, ভাই মানে ভাতৃস্থানীয় ব্যক্তি, জুনিয়ররা অনেক বেশি সুযোগ বা সুবিধা নিয়ে যাবে, লক্ষ্য রাখবেন। মকর, ওয়ান অফ দ্য ফাইনেস্ট ডে, ক্যালকুলেটেড রিস্ক ক্যান বি টেকেন, নেওয়া যায়। এবং আমি এক্সপেক্ট করব জয়ী হওয়ার জন্য যা যা করার সমস্ত রসদ উপকরণ মজুত রয়েছে, শুধু সময় নেওয়ার দরকার আছে। 12:38 থেকে 3:25 কাজের সময়, 9:16 থেকে 11:10 দেখে ব্যবহার করছেন। তবে আপনার শরীর নিয়ে ব্যতিব্যস্ত হতে পারেন, নীল ব্যবহার করবেন, মাকে ডাকবেন, 6-এ থাকবেন, বাস এইটাই। আপনার শরীর বা আপনাদের শরীর, আপনি মকরের মানুষ হলে ইভেন ছোটোখাটো চোট আঘাত লাগা, রক্তপাত, কেটে যাওয়া, এগুলো লক্ষ্য রাখবেন। ফাইন্যান্স ঠিক আছে, ইনভেস্টমেন্ট পার্ট ভালো, ট্রিপ ট্যুর খুব ভালো রেজাল্ট দেবে না, বারণই করবো, দৈবের সাপোর্ট রয়েছে। ফাইন্যান্স স্টেবল, অর্থ বা অর্থের স্থিরতা, অর্থের স্টেবিলিটি কালকের দিনে পাচ্ছেন। দেখুন, সর্বকার্য সিদ্ধির দিন। আমি জানি না, ভালোটা হয় না, খুব বেশি হয় না, করতে হয়, অবশ্যই করতে হয়। একটা ছেলে ফার্স্ট তখনই হয় যে সারা বছর পরে। একটা ছেলে বা মেয়ে, খুব বলা সোজা যে ডাক্তারদের প্রচুর ইনকাম, অবশ্যই ডাক্তারবাবুরা প্রচুর ইনকাম করেন, কিন্তু একটা ডাক্তারবাবু যদি আমি ধরি, আজকের ডেটে দাঁড়িয়ে সমাজের বেস্ট স্টুডেন্টগুলোই কিন্তু মেডিকেলের দিকে যায়, নিট পরীক্ষাটা দিয়ে পাস করে। তো ওর জন্য ওই যে খাটনি, আপনি আমি পারিনি, ফ্যাক্ট এটা। তাহলে এটা বুঝতে হবে, তার রেজাল্ট তারা পাচ্ছেন, প্রচুর ইনকাম করছেন, বলি না আমরা জেনারেলি। তো এইটা হচ্ছে ব্যাপার। তো ভালোটা করতে হবে এবং আপনি পারবেন। ইভেন কালকের দিনে যে কাজে হাত দিন, কাজ সফল হবে। কম্পিটিশানে যেতে চান, শত্রু দমন করতে চান, ম্যানেজমেন্টকে কিছু বোঝাতে চান, কোনো প্রেজেন্টেশনের ব্যাপার রয়েছে, আপনি সব ক্ষেত্রে জয়ী হচ্ছেন। ব্যবসা একটু ডিলে হচ্ছে, একটু ডাউন যাচ্ছে, হতে থাকবে, একটু ডাউন যাচ্ছে। চাকরিতে ঝামেলা খতম হোক, চাল দেখে নেব, এটা নীতি হোক মকরের ক্ষেত্রে। লাভ ভালো নয়, হাজব্যান্ড ওয়াইফ অ্যাভারেজ চলছে, পারিবারিক কর্তব্যগুলো ফ্রিলি ভালোভাবে পালন করছেন, আত্মীয় স্বজনদের থেকে একটু দূরে। বিদ্যা শুভ, সন্তান অশুভ, অশুভ ওই সেন্সে নয়, মানে সন্তান একটু প্রবলেম রয়েছে, অসুবিধা রয়েছে, কথা শুনতে হতে পারে, লিগাল ভালো রেজাল্ট দিতে পারে। তাহলে মকর ভালো দিন, ভালো কাজকর্ম করার দিন, পজিটিভলি চলার দিন। উত্তরা ছাড়া নিজে খেটে উন্নতি, নিজে দায়িত্ব নেবেন, সামনে দাঁড়িয়ে কাজ করবেন, শ্রবণা বুঝিয়ে দেবেন লোককে, বোঝানো, কথা বলা, বেস্ট রেজাল্ট দিচ্ছে। ধনিষ্ঠা, কন্ট্যাক্টস কাজে লাগান, কন্ট্যাক্টস বিল করুন এবং কন্ট্যাক্টসগুলোকে কাজে লাগান। কুম্ভ রাশি, আপনি কুম্ভের মানুষ বা জাতক জাতিকা, আগামীকালকের দিনে প্রি প্ল্যান্ড এবং স্টেবিলিটি, আমি এটাই কিন্তু আপনাকে বলবো, মানে আমি আপনাকে বলতে চাইছি আপনি প্রি প্ল্যান্ড থাকবেন, পুরো আগে থেকে প্ল্যান করবেন এবং স্টেবল রেজাল্ট আসতে চলেছে, এটা সবচেয়ে বড় ব্যাপার। তাহলে কুম্ভ রাশি, সবুজে থাকছি, 4-এ থাকছি, মাকে ডাকছি, 12:13-14 এখান থেকে 2:38 বেস্ট কাজগুলোর সময়।
9:22 থেকে 10:53 দেখে নিন। তবে বন্ধুরা কালকের দিনে গুরুজনদের শরীর স্বাস্থ্যের জন্য খুব একটা ভালো দিন হচ্ছে না। মেডিকেল এক্সপেন্স থাকছে, কিছু ইনভেস্ট করতে পারেন, কিন্তু বাবা মার শরীর, সন্তানও কিছু ক্ষেত্রে একটু ভোগাবে। আপনি আপনার পরিবার পার্টনার ভালো থাকছেন। ট্রিপ বা ট্রাভেল হোক, দৈব আছে, মানে দৈব আপনাকে বা আপনাদেরকে সাপোর্ট করছে। তো বন্ধুরা আগে থেকে সময় ঠিক করুন, টাইম ঠিক করুন, সবটা হিসাব করুন, এবার কাজ করুন। আমার মনে হয় আপনাকে বেস্ট রেজাল্ট দেবে আপনি যখন কুম্ভের মানুষ বা জাতক জাতিকা। দেখুন কিছু বাধা বিপত্তি, কিছু চাপ, কিছু সাময়িক প্রতিবন্ধকতা বা অবস্ট্রাকশনস আসছে, ওটা আপনি ম্যানেজ করে নিতে পারবেন। ব্যবসা বেশ ভালো হবে। সময় দিতে হবে, একটু ঘষতে হবে, সবটা বুঝতে হবে, চলতে হবে। একলা চলতে হবে, বেশি লোককে সাপোর্টে নেওয়া যাবে না, করতে পারবেন না। এবং কিছু সিনিয়র আপনার মাথার ওপর বসে ডমিনেট করবে, এটাকে বুঝে নিন। দাম্পত্য ভালো, প্রেম ভালো, ফ্যামিলি লাইফ খুব একটা ভালো নয়, আত্মীয় স্বজন বন্ধু বান্ধবী খুব একটা ভালো নয়, ইভেন বিদ্যাস্থান খুব একটা ভালো হচ্ছে না। লিগাল এবং সন্তান স্থান ভালো হচ্ছে। যেখানে যতটুকু টাইম দেওয়ার, যেখানে যার সাথে আপনি কুম্ভের মানুষ হলে যতটুকু কাজ করার ততটুকু করছেন, বাস এটাই হচ্ছে। তাহলে কুম্ভ রাশি হিসাবই হওয়া, আপনি হাউসওয়াইফ হলেও হিসাব করা, হিসাব করে কাজগুলোকে করা এবং চালানো আমার মনে হয় বেস্ট পার্ট। তাহলে কুম্ভ রাশি ধনিষ্ঠা নক্ষত্র, মাথাটা একটু ঠান্ডা রাখবেন, একটু ঠান্ডা রাখার দরকার রয়েছে। শতভিসা, সবাইকে নিয়ে চলতে পারবেন না, সবাইকার সাথে কথা বলতে যাবেন না। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, পেন্ডিং কিছু ছোট ছোট প্রবলেম আপনাকে বড্ড হেডেক দিচ্ছে, আর কোনো প্রবলেম নেই। সো বন্ধুরা আমি বুঝতে হবে প্যাটার্নটা, যে আমি প্রপার টার্গেট সেট করব, হিসাব করব, চলো এগোবো, এটা নীতি। মীন রাশি, মীন পুরো মাত্রায় চোখ কান খোলা রাখবেন, চারিদিক থেকে সব দিক থেকে হালকা সবুজ, সাদা, অফ হোয়াইট, এটা যায়। কালকের দিন আপনি 3 অথবা 7 কালকে অবশ্যই মাকে ডাকবেন। 12:34 থেকে 2:16 এটাই সময়। বাদবাকি পুরোটা, আমি ফার্স্ট হাফ সেকেন্ড হাফ বলছি না, পুরোটা দেখুন। আপনি এবং পরিবারের শরীর ভালো, খরচাপাতি দেখে করছেন, সামলে বা বুঝে করছেন। ট্রিপ বা ট্যুরগুলো হতে পারে, দৈবের সাপোর্ট নেই, লোকে কিন্তু আঙুল তোলার জন্য বসে আছে, আপনাকে প্রবলেমে ফেলার জন্য ওয়েট করছেন, এটা বলতে পারি। তো কথা শোনানো, এই তোমার জন্য ওটা হলো, তুমি সবচেয়ে দুর্বল জায়গা, তোমার জন্য অফিসের ক্ষতি হচ্ছে, নানাভাবে আপনাকে মেন্টালি আঘাত করবে। বিজনেস খুব একটা ভালো নয়, যেটুকু পারবেন করবেন, চুপচাপ কাজ করবেন, বেরিয়ে চলে আসবেন, দেখে শুনে চলবেন। আপনার ওয়াইফ বা হাজবেন্ড সাপোর্ট করছেন, প্রেম, বাবা মা, এইটুকুই ভালো হচ্ছে। আত্মীয় স্বজন বন্ধু নট সো গুড, দেখে চলবেন, নিজের কাজে মতলব রাখুন, যতক্ষণ কাজ করছেন করুন, প্রভাবিত হবেন না, লোকের চাপে কাজ করবেন না, একটু একটু সামলে, কোনো অশান্তিতে না যান। বিদ্যা এবং লিগাল শুভ, সন্তান শুভ, প্রতিবেশী আত্মীয় বন্ধু বান্ধব, এবং কথা বাড়ালে কথা বাড়বে, অসুবিধা অশান্তি বাড়বে, ঝুট বা ঝামেলা বাড়বে, এটা একটু দেখে নেবো আমি মিন হলে। তো মিন, আমি বা আপনি, আমরা মিনের মানুষ বা জাতক জাতিকা, পরিস্থিতির ওপর লক্ষ্য রাখবো, নজর রেখে চলবো। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, কাজ হবে, সময় নিয়ে কাজ হবে। উত্তর ভাদ্রপদ, টাকার চাপ বাড়ছে। রেবতী নক্ষত্র, কালকের দিনে কিছু লোক, কিছু মানুষ অচেনার মতো ব্যবহার করছে এবং এমন কিছু আচরণ করছে যেটা সত্যি আপনাকে ধাক্কা দিয়ে যাবে, এটা দেখুন। এটাই কালকে রাশিফল। আশা করছি ভিডিওটা কাজে লাগবে, চলতে গিয়ে কিছুটা হলেও সাপোর্ট করবে। এটুকুই থাক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই আপনারা প্রত্যেকে শান্তিতে থাকুন। নমস্কার।